নমস্কার বন্ধুরা, আজ 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। কিন্তু আজকের দিনটি আরও একটি দিক থেকে গুরুত্বপূর্ণ, কারণ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ আলাস্কায় একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন। এই বৈঠকের উদ্দেশ্য হলো ইউক্রেনের যুদ্ধ বন্ধ করা। কিন্তু এই বৈঠকের সাথে ভারতেরও একটি গভীর সম্পর্ক যুক্ত রয়েছে। আমেরিকার ভণ্ডামি বা হিপোক্রেসি আর ভারত, চীন এবং রাশিয়ার কাছাকাছি আসা কি হতে চলেছে এই বৈঠকের পর, বিস্তারিতভাবে আলোচনা করা যাক। তো ভারত প্রথম থেকেই এই বৈঠককে স্বাগত জানিয়েছে। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এটা কোনোভাবেই যুদ্ধের সময় নয়, ভারত চায় শান্তি হোক। মোদী পুতিনের সাথে এই বিষয়ে আগেও ফোনে কথা বলেছেন এবং শান্তির জন্য ভারতের সব রকমভাবে সাহায্য করতে প্রস্তুত, এটাও জানিয়েছেন। ভারত ও রাশিয়ার বন্ধুত্ব অনেক পুরনো। আমরা রাশিয়া থেকে বরাবরই তেল আর বিভিন্ন প্রতিরক্ষা সামগ্রী কিনে আসছি, কিন্তু আমেরিকা ভারতের ওপর 50% শুল্ক বসিয়েছে। এর মূল কারণ হলো আমরা রাশিয়া থেকে ক্রমাগত তেল কিনে যাচ্ছি। ট্রাম্প এটাও বলেছেন যে এই তেল কেনা রাশিয়াকে ইনডিরেক্টলি যুদ্ধে সাহায্য করছে। কিন্তু চীনও তো রাশিয়া থেকে ক্রমাগত তেল কিনে যাচ্ছে এবং রাশিয়ার নম্বর 1 অয়েল সাপ্লায়ার হলো চীন অয়েল বায়ার হলো চীন। তাহলে ট্রাম্প চীনের ওপর কোনো শুল্ক আরোপ করছে না কেন? এটা নিয়ে অনেক বড় প্রশ্ন ট্রাম্পের কাছে, এবং ট্রাম্পকে এই নিয়ে যতবার প্রশ্ন করা হচ্ছে ট্রাম্প এর সোজাসুজি উত্তর দিতে পারছে না। আর ট্রাম্প এটাও বলেছেন যে যদি এই বৈঠক কোনোরকমভাবে ব্যর্থ হয়, যেটা হওয়ার সম্ভাবনা অবভিয়াসলি বেশি, তাহলে ভারতের ওপর আরও শুল্ক বাড়বে এবং 50% থেকে বেড়ে এটা 75% হতে পারে। এটা কোনোরকমভাবে ঠিক আপনি ভেবে দেখুন, এটা কি ইউএসের একটা বড় হিপোক্রেসি নয়? একটু ভেবে দেখলে আপনিও বুঝতে পারবেন এটা ট্রাম্প এবং ইউএসের কত বড় হিপোক্রেসি। একদিকে তো চায়না এবং রাশিয়ার ওপর কোনো শুল্ক নেই, অন্যদিকে ভারত এবং ব্রাজিলের মতো ব্রিক্স দেশের ওপর ক্রমাগত শুল্ক বাড়িয়ে যাচ্ছে আমেরিকা। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই বলেছে যে এই শুল্ক অন্যায় এবং অযৌক্তিক। আমাদের বিবেক বলছে ভারতকে এভাবে চাপ দেওয়া ঠিক নয়, ভারতেরও নিজের ডিসিশন নেওয়ার রাইট রয়েছে। এই শুল্কের চাপেই ভারত, চীন এবং রাশিয়া আরও কাছাকাছি আসছে। আমরা দেখব যে মোদী সম্প্রতি চীনে যাবেন সেপ্টেম্বর মাসে, এবং এটা ঠিক 7 বছর পরেই হতে চলেছে। আমরা সম্প্রতি দেখব যে মোদী ঠিক 7 বছর পর চীনে যেতে চলেছে সেপ্টেম্বর মাসে, এবং পুতিনও এই মাসেই ভারত আসতে চলেছেন। এছাড়াও আমরা ব্রিক্সের মাধ্যমে একসাথে কাজ করছি। আমেরিকা চেয়েছিল ভারত চীনের বিরুদ্ধে দাঁড়াক আর রাশিয়া থেকে দূরে যাক, কিন্তু এই শুল্ক ভারতকে চীন এবং রাশিয়ার আরও কাছে ঠেলে দিচ্ছে। আমাদের বিবেক, আমাদের মেরুদণ্ড বলছে যে ভারতের স্বার্থ সবার আগে। আমরা শান্তি চাই, কিন্তু আমাদের দেশের মানুষের কল্যাণের কথাও আমাদের ভাবতে হবে। আমরা রাশিয়ার তেল কিনি কারণ এটা আমাদের জনগণের জন্য দরকার। আমেরিকার চাপে আমরা আমাদের স্বাধীনতা হারাবো না। যদি আলাস্কার বৈঠক সফল হয়, তাহলে ভারতের ওপর শুল্ক অবভিয়াসলি কমতে পারে। আমরা আমাদের তেল কিনতে পারবো আর আমেরিকার সঙ্গে বাণিজ্য আরও ভালো হবে। ভারত শান্তির জন্য কাজ করবে, কিন্তু আমাদের গর্ব আর স্বাধীনতা ঠিকই থাকবে। আমেরিকার ভণ্ডামি, আমেরিকার হিপোক্রেসির মুখে আমরা কখনো মাথা নত করব না। আমাদের বিবেক বলছে আমাদের দেশের স্বার্থ আর জনগণের স্বার্থ সবার আগে। ভারত, চীন, রাশিয়ার বন্ধুত্ব আমাদের আরও একটা নতুন শক্তি দেবে। আসুন আমরা এই শান্তি এবং শক্তির জন্য সব ভারতবাসী মিলে এক হই এবং আমরা এই ক্রিটিক্যাল সময়ে ভারত সরকারের পেছনে এক হয়ে দাঁড়াই। জয় হিন্দ, জয় ভারত।